হাজরা নামক একজন জনৈক ব্যক্তির কাছ থেকে একটি অভিযোগ পাই, যেখানে উনি অভিযোগ করেন যে 5-9 তারিখে এই 5 সেপ্টেম্বর আমাদের সোদপুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে থেকে উনি যখন 45,000 টাকা নিয়ে বেরোচ্ছিলেন এবং ওনার গাড়ি থেকে কেউ ছিনতাই করে নিয়ে বেরিয়ে যায়। তো পুরোটাই একটা ব্লাইন্ড, কিছুই কোনো রকম ক্লু পাওয়া যাচ্ছিল না। তারপরে আমরা দীর্ঘ 1.5-2 মাস ধরে আমরা প্রযুক্তিগত নিরীক্ষণ এবং পর্যবেক্ষণ রাখি। তার সাথে সাথে আমরা বিভিন্ন রকম আমাদের ম্যানুয়াল সোর্সগুলো এমপ্লয় করি এবং এটাতে সাংঘাতিকভাবে আমাদের ভালো ভূমিকা নিয়েছে আমাদের পরশুরা থানার অফিসাররা এবং আমাদের ওসি এসওজি এবং তার টিমরা। ছিনতাইয়ের মতো গুরুতর অপরাধে ফের সাফল্য হুগলি গ্রামীণ পুলিশের। এই অপরাধে যুক্ত একটি অপরাধী চক্রকে চিহ্নিত করে আন্তঃরাজ্য থেকে গ্রেফতার চক্রের মূল 2 অভিযুক্ত। এই পুরো কাজটি সাফল্যের সঙ্গে করেছে হুগলি গ্রামীণ পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। এই অভিযানের সময় উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং পরশুরা থানার ওসি শুভজিৎ দে। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন রঘু প্রসাদ, যার বয়স 50 বছর, উনিল গাওয়ালা, যার বয়স 50 বছর। পুরোটাই প্রযুক্তি নির্ভরতার মধ্যে দিয়ে এই নজরদারি চালানো হয়। এছাড়াও গোয়েন্দা তথ্য এবং ধারাবাহিক অনুসন্ধানের ভিত্তিতে এসওজি টিম অভিযুক্তদের অবস্থান নিশ্চিত করেন। রঘু প্রসাদকে খড়গপুর রেল স্টেশনের সামনে থেকে একটি ট্রেন চলাকালীন অবস্থায় ট্র্যাক করে গ্রেফতার করা হয়। উনিল গাওয়ালাকে বিহারের কাটিহার জেলার একটি বেসরকারি হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার পর এদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধ স্বীকার করে নেয়। পাশাপাশি তদন্তে জানা যায় এই চক্রটি পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্যে সক্রিয় ছিল। পশ্চিমবঙ্গের বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা সহ বিভিন্ন জেলায় তাদের আর্থিক অপরাধমূলক কার্যকলাপের সূত্র পাওয়া গেছে। তারা মূলত ব্যাংক, বাজার সহ জনবহুল স্থানগুলিকে টার্গেট করত। তাদের অপরাধের কৌশল ছিল অত্যন্ত সুপরিকল্পিত। যে সমস্ত ব্যক্তিরা নগদ অর্থ বহন করত সেই সমস্ত ব্যক্তিকেই তারা প্রথমত টার্গেট করত। তারপর তাদের স্প্রে বা অন্য কোনো বিভ্রান্তিকর কৌশল ব্যবহার করে বেহুশ করে দিত। এরপর সুযোগ বুঝে নগদ অর্থ হাতিয়ে নিয়ে দ্রুত মোটরসাইকেলে চেপে ঘটনাস্থল থেকে পালিয়ে যেত। এই চক্রে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে, তাদের ইতিমধ্যেই গ্রেফতারের প্রক্রিয়া চলছে। হুগলি গ্রামীণ পুলিশের সাংগঠনিক অপরাধ দমনকারী দলের এই পেশাদারিত্ব, নিষ্ঠা ও সমন্বিত প্রচেষ্টা ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করল।